সমাগত শুধু কৃষ্ণ ভক্তিরসে নিমজ্জিত মধুর স্বভাব সম্পন্ন ভক্তবৃন্দ, এই প্রকারে আমরা শ্রীমান মহাপ্রভু কর্তৃক বর্ণিত সনাতন গোস্বামীপাদের কাছে ভগবানের যে ত্রিপাদ বিভূতি, তার এক পাদ বিভূতি বিষয়েতে যা মহাপ্রভু বলেছেন সনাতন প্রভুকে, পূর্বদিনে আমরা সেটাই আস্বাদন করেছিলাম এবং এখনও অনেক কিছু তার আস্বাদনের বাকি আছে। তার মধ্যে বাদ দিয়ে কিছু যে কথাগুলো বলবার, সেই কথাগুলোই আমরা আস্বাদন করব। অসংখ্য ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডাধীশ্বর ব্রহ্মা সকলকে দর্শন করে অচেতন প্রায় ব্রহ্মা হস্তি মধ্যে যেন শশক প্রায়। হাতির কাছে যেমন একটা শশক নগণ্য ক্ষুদ্র, তদ্রূপ নিজেকে ব্রহ্মা এক্ষণেতে সেই সমস্ত শত শত সহস্র লক্ষ কোটি বদনযুক্ত ব্রহ্মার সামনে চতুর্মুখ ব্রহ্মা মাত্র সামান্য অতি ক্ষুদ্র রূপে নিজেকে দেখতে লাগলেন। এইসব দেখে তারপরে সবাই প্রণাম করল প্রভুকে। প্রভুকে প্রণাম করবার পর সব বিদায় নিয়ে প্রভুর কাছ থেকে তাঁর আশীর্বাদ নিয়ে যে যার লোকেতে অবস্থান করতে লাগলেন। স্ব লোকায় এসে নয়, নিজ নিজ লোকেই তাঁরা কৃষ্ণকে দর্শন করেছে। আর ব্রহ্মাকে, সেই সমস্ত লোকের ব্রহ্মাগণকে নিজের নিকটে দর্শন করালেন। অলৌকিক মহিমা। দেখে ব্রহ্মা পরম বিস্মিত, স্তম্ভিত হয়ে প্রভুর চরণে প্রণাম করে বললেন যে পূর্বে আমি যে প্রকার নিশ্চয় করেছিলাম, এক্ষণে সেই প্রকার মহিমাই তোমার দর্শন করলাম প্রভু। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ব্রহ্মমোহন লীলাতে চতুর্দশে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের স্তব করেছিলেন ব্রহ্মা, সেখানে একটা শ্লোক বলেছিলেন, জানন্ত এব জানন্তু বহুক্তিয়া ন মে প্রভো মনস বপুষ বাচো বৈভবং তব গোচরম। প্রভু, যারা বলে যে আমি কৃষ্ণকে জানি, কথা প্রসঙ্গে অনেক কথা আসে, আমাদের লজ্জা করে না। আমাদের অহংকার করা একটা স্বভাব, জন্মগত। অভিমান করা একটা জন্মগত
স্বভাব। বৈষ্ণব কাদের বলে মনে আছে? মনে আছে? বৈষ্ণব কাদের বলে? বিষ্ণু জানাতি ইয়া সা বৈষ্ণব। এই যে এখানে ব্রহ্মা বললেন জানন্ত এব জানন্তু, তাহলে যারা বিষ্ণুকে জানতে পেরেছেন, জেনেছেন, তারাই তো বৈষ্ণব। আমরা সবাই বিষ্ণুকে জানতে পেরে গেছি, ঠিক তো? আমরা তাহলে সবাই বৈষ্ণব। আপনারা সবাই বিষ্ণুকে জেনেছেন তো? সবাই বিষ্ণুকে জেনেছেন? জানেননি? তাহলে কবে জানবেন? তাহলে এসব করছেন কেন? বিষ্ণুকে না জানলে এসব করছেন কেন? বিষ্ণু জানাতি ইয়াস বৈষ্ণব। কে কি তর্ক করবেন, কে যুক্তি দেবেন, আমার জানা নেই। তবে আগে জানো, যা বারবার আমি বলেছি, सच्चित आनंद को जानो ही ठीक है और सब झूठा है। ये वचन ওই সচ্চিত আনন্দকে জানা, এখনো পর্যন্ত আমরা যারা ভগবান ভগবান করে কৃষ্ণকে বলি, তারা অনেকেই এখনো মনের মধ্যে মানুষের মতনই মনে করে থাকে। মানুষ বলেই মনে করে থাকেন, তাকে মনুষ্য হয়ে লীলা করেছেন, কিন্তু তার অলৌকিক শক্তি। তো যারা বলেন আমি বৈষ্ণব, ব্রহ্মার কথাতে আমি বলছি, আমার কথা নয়, জানন্ত এব জানন্ত, যারা বলে যে আমি তো কৃষ্ণকে জানি, প্রভু যারা বলে তোমাকে জানে, তারা জানুক। আমি বলি আমি কিছুই জানি না। আমি বলি আমি কিছুই জানি না। তাহলে ব্রহ্মা কিছুই জানেন না। ব্রহ্মা জগৎ পিতা, জগৎগুরু, আমাদের আদি পিতা, আমাদের আদি গুরু। অষ্টাদশ অক্ষর মন্ত্র দেবর্ষি নারদ আমার কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, আর 10 অক্ষর মন্ত্র শিবের কাছে গুরু করে শিবকে শিবের কাছ থেকে প্রাপ্ত হয়েছিল। তো ব্রহ্মা বলছেন আমি কিছু জানি না, তাহলে তিনি বৈষ্ণব না, এই তো? আপনারা বৈষ্ণব, ব্রহ্মা বৈষ্ণব না। জগৎ পিতা, জগৎ স্রষ্টা, আদি গুরু, তিনি বৈষ্ণব হতে পারেননি, আমরা বৈষ্ণব হয়ে গেছি। ধিক্কার, লজ্জা হওয়া উচিত। অহংকৃত জীব, যার ঘুমালে সার থাকে না, নাক ডেকে খাটের উপর থেকে পড়ে যায়, তারা যদি নিজেদের বৈষ্ণব বলে, কত বড় ধৃষ্টতা! বিচার করার দরকার আছে। কৃষ্ণ জানাতি ইয়াস বৈষ্ণব, কার স্নেহ? তাহলে আমরা কৃষ্ণ ভজন করছি, আমরা কৃষ্ণকে জেনেছি? এরম কথা কেউ বলতে পারবে যে আমি কৃষ্ণকে জেনেছি? শুধু একটু তার কুটিনাটি লীলা দর্শন করবার জন্যে আমরা ছোটাছুটি করি, অর্থব্যয় করি, তার লীলাস্থানে যাই, তার লীলাভূমি দর্শন করি, চিন্ময় ধুলি গায়ে মাখি। তাকে কি চিনেছি? তার কত ঐশ্বর্য, কত তার বিভূতি। মহাপ্রভু বললেন কৃষ্ণ নামের অনেক অর্থ সেহ আমি মানি,
ব্রজেন্দ্র নন্দন বিনা আর নাহি জানি। আমি ব্রজেন্দ্র নন্দনকেই শুধু চিনি, আর কৃষ্ণ নামের যে অর্থ থাক ওসব আমি মানি না, মানি ও দিয়ে আমার দরকার, আমার ব্রজেন্দ্র নন্দনকে দরকার। তো শ্রীমন মহাপ্রভু বলেছেন ব্রজেন্দ্র নন্দনকে যশোদার নন্দন। যখন তাকে ধরবার জন্য ছুটেছেন, সুখদেব বলেছেন যে মহারাজ কোটি কোটি জন্ম ধরে, এক দুই জন্ম না, কোটি কোটি জন্ম ধরে তপস্যা করে ধ্যান করে বায়ুরথের মতন গতি করে মনকে বায়ুরথে চড়িয়ে কোটি কোটি জন্ম ধরে ছুটে বা কোটি কোটি বৎসর ধরে ছুটেও সান্নিধ্যে পৌঁছতে পারেন না। সেই ভগবানকে আমরা চিনে ফেলেছি, সেই কৃষ্ণকে চিনে ফেলেছি। আর সেই কৃষ্ণ নামে কি বলি না, কৃষ্ণ সব ওই গোপীদের নিয়ে রাস করেছিল। আর কি বলি, ভালো কথা বলবো, ভালো কথাটা বলবো, আমাদের বেলায় দোষ বলি কি না, শুনেছেন কি না? আমি শুনেছি, এসব নরকের কীট, দুঃসাহস, উদ্ধত, যিনি স্বয়ং ভগবান, আবার বলছি স্বয়ং ভগবান, তিনি ছাড়া আর সব ভগবান তাঁতে লুপ্ত। ইচ্ছা করলে তিনি সকলকে তার শরীরের মধ্যে লুপ্ত করে নিতে পারেন। সেই কৃষ্ণ অনন্ত মহিমা শক্তি, তার আহ্লাদিনী শক্তি শ্রী রাধিকা একই শক্তি সম্পন্ন। আমরা জেনে ফেলেছি আমরা বৈষ্ণব হয়ে গেছি, কি অভিমান! আমি তো মূর্খ, আমি তো কিছু বুঝি না, কিন্তু বৈষ্ণবদের যে অভিমানটা দেখি, আমি বৈষ্ণব হয়ে গেছি, বেশে বৈষ্ণব হয়েছি নাকি প্রকৃষ্ট বৈষ্ণব হয়েছি আমি জানি, আমি তা নিয়ে সমালোচনা করতে পারি না। কিন্তু তাদের যখন এই অহংকার বচনগুলো শুনি, তখন মনটা বড় ঝড়ে, প্রবল ঝড়ে যেমন কোনো বৃক্ষের ডালপালা দুমড়ে মুচড়ে ভেঙে চুড়ে ফেলে না, ঠিক ওরকম আমার অন্তরেও ওরকম প্রবল ঝড় উঠে দুমড়ে মুচড়ে দেয়। সহনশীলতার বাইরে। আর বৈষ্ণব হয়েছেন বলে তিনি আর সব ত্যাগ করতে পারুন না, পারুন নিজেকে বড় বলবার, কাউকে মান্য না দেবার যে চরিত্র তৈরি হয়ে গেল আমাদের, আমরা বৈষ্ণব বলে আমাদের যে মান্য না দেবার চরিত্র তৈরি হয়েছে, আমি দেখিয়ে দেবো আপনাদের, সব চোখে দাগিয়ে দেবো, আমার সঙ্গে ঘুরতে হবে। এই ঔদ্ধত্যটা তারা প্রাপ্ত হয়েছে, আমরা প্রাপ্ত হয়েছি। আর ব্রহ্মা সাক্ষাৎ ভগবানের লীলা মহিমা দর্শন করেছেন, তিনি বললেন এইটাই হচ্ছে কথা, ততক্ষণ পর্যন্ত জীবের দৈন্য আসবে না যতক্ষণ পর্যন্ত তার মহিমাকে অবগত না হতে পারে। তাহলে বৈষ্ণব বললে বৈষ্ণব হওয়া যাবে না, মহিমা অবগত হতে হবে, অনুভব করতে হবে। আমি সেদিন বলেছিলাম না কথাটা প্রসঙ্গে,
যিনি সত্যিকারের প্রকৃষ্টপক্ষে বৈষ্ণব, রোগী যেমন বলতে পারে না যে তার স্ট্রোক হয়েছে, মারা যায়, আর যিনি বৈষ্ণব হয়েছেন তিনিও কখনোই বলতে পারবেন না যে আমি বৈষ্ণব হয়েছি, তাঁর সব চরিত্র মারা গিয়েছে। বুঝতে পেরেছেন এই কথাটা? বুঝতে পেরেছেন? অবিরাম দিনরাত আমাদের শিক্ষার প্রয়োজন আছে, সহস্র সহস্র বিষয় শিক্ষার বিষয়ে প্রয়োজন আছে। নিজেকে তৈরি করতে গেলে চোখ কান খুলে চারিদিকে নিজেকে প্রস্তুত করতে গেলে ভগবৎ চরণে একান্ত শরণ নিতে হবে দীনতার মাধ্যমে। এই দীনতাই হচ্ছে বৈষ্ণবত্বের প্রধান গুণ। তো বলছে প্রভু তোমাকে যে জানে বলে সে জানুক, আমি জানি আপনার মহিমা আপনার বৈভব আমার জ্ঞান গোচর নয়, আমি আপনাকে জানি না। মনসা বপুষা বাচো বৈভবং তব গোচর, আমার মানসিকতা, আমার মন, আমার দেহ, আমার বচনাবলী এর যে কতটুকু বৈভব আছে সেটা একমাত্র আপনিই জানেন, অর্থাৎ আমাকে আপনিই জানেন। আমি এই জগৎরূপ ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডরূপ অণ্ডঘট, অণ্ডঘট মানে ব্রহ্মাণ্ড ঘট, এটা একটা ঘট যদি হয়, এই ঘটের মধ্যে আমার পরিমাণ হলো 3.5 হাত। ব্রহ্মাণ্ডরূপ এই বিরাট ঘট, এই ঘটের মধ্যে আমার পরিমাণ হচ্ছে 3.5 হাত, সপ্ত বিতস্থি। তো আমি কোথায়? ঘটের মধ্যে 3.5 হাতের 7 বিঘাতের একটা মানুষ, একটা জীব। আর এই ব্রহ্মাণ্ড যা আপনার লোমবিলজার মধ্যে অনায়াসে যাতায়াত করে, আপনি কোথায়? আমি কি করে বলি যে আপনি আপনার মহিমাকে আমি অবগত হয়েছি, কি করে? কেমন করে জানবো আপনাকে? কে আপনাকে জানতে পারে? একমাত্র আপনি ব্যতিরিক্ত আপনাকে জানতে আর কেউ পারে না। আপনিই আপনাকে জানেন। মহাপ্রভু বলছেন সনাতনকে, শোনো সনাতন, কৃষ্ণ কহে এই ব্রহ্মাণ্ড 50 কোটি যোজন। এই ব্রহ্মাণ্ডটার আকার, তুমি যেখানে ব্রহ্মা, এর 50 কোটি যোজন এর বেষ্টনী। যে সমস্ত ব্রহ্মাদের তুমি দর্শন করলে, সেই ব্রহ্মাদের ব্রহ্মাণ্ড কারোর 100 কোটি যোজন, কারোর 1000 কোটি যোজন, কারোর অযুত কোটি যোজন, কারোর লক্ষ কোটি যোজন, কারোর নিযুত কোটি যোজন, কারোর কোটি কোটি যোজন পরিমাণ ব্রহ্মাণ্ড আছে। আর সেই ব্রহ্মাণ্ড অনুসারে, ব্রহ্মাণ্ডের পরিমাণ অনুসারে সেখানকার ব্রহ্মাগণ সেই প্রকার মস্তকযুক্ত। এখানে তোমার মাত্র 4টি মুন্ড। ওই ব্রহ্মাণ্ড যেরকম যোজন পরিমাণ, সেই প্রকারে ব্রহ্মার মস্তকও ওই প্রকার আছে, ঠিক ওই প্রকারে যান। তারা ওই প্রকারে ওই সব ব্রহ্মাণ্ডে শাসন করছেন। সেদিন পরব্রহ্মের কথা বলেছিলাম। এই পরব্রহ্ম মানে হলো মহাবৈকুণ্ঠ।
এখানে অনন্ত ব্রহ্মাণ্ড জাণ্ড ব্রহ্মাদি সব বিষ্ণু আদি যত আছেন সব এই মহাবৈকুণ্ঠের অন্তর্গত, পরব্রহ্মের অন্তর্গত। এসব অত্যন্ত কঠিন কথা, দুরূহ কথা, অতি অন্তর্নিহিত বিষয়। স্বয়ং ভগবান যেভাবে বলেছেন, তাঁর মুখনিঃসৃত সত্যবাক্য, সেখান থেকে আমাদের আহরণ করে কথা বলতে হয়। শুধু হয়তো আমরা তার স্থানগুলোকে বর্ণন করে বুঝতে পারি। এ তো বিরজার পার, ব্রহ্মলোক, তারপরে সিদ্ধলোক, সাধ্যলোক, ইত্যাদি ইত্যাদি পার হয়ে তারপরে পরব্রহ্মের পারে মহাবৈকুণ্ঠের পারে গোলক। এই গোলকই গোকুলাক্ষ বৃন্দাবন। গোলকই হল গোকুলাক্ষ বৃন্দাবন। এখানে একটা কথা বলবো, ব্রহ্মসংহিতার কথা। এই যে বৃন্দাবনের কথা শুনি, গোলক বৃন্দাবন বা গোকুল, ব্রহ্মসংহিতার সিদ্ধান্তানুসারে, ব্রহ্মার সিদ্ধান্তানুসারে এটা দুটো ভাগ আছে। এই গোলক গোয়াক্ষ বৃন্দাবনে শ্বেতদ্বীপ নামে একটা দ্বীপ আছে, শ্বেতদ্বীপ, এটা নাম শুনেছেন আপনারা। এখানে শ্বেতদ্বীপ আছে। এই শ্বেতদ্বীপে সমানে সমানে দুটো ভাগ আছে। এই দুটো ভাগের একটা ভাগে হচ্ছে বৃন্দাবন, আর একটা ভাগে কি? হ্যাঁ, ওরে বাবা, কিছু আছে তাহলে। একটা ভাগে বৃন্দাবন আর একটা ভাগে নবদ্বীপ। নিত্যলীলা হয় এখানে করছেন। আর একটা ভাগে স্বয়ং ভগবান ভক্তরূপ অবদান ধারণ করে পার্শ্বদবর্গের সঙ্গে নিত্য সেই লীলা রস আস্বাদন করছেন। এক স্থানে তিনি লীলাকারী, আর এক স্থানে তিনি লীলা আস্বাদনকারী। এই দুটি ভাগে নিরন্তর নিরবধি নিরবচ্ছিন্নভাবে লীলা হয়ে চলেছে। নবদ্বীপে গৌররূপে, আর বৃন্দাবনে কৃষ্ণরূপে একজন স্বয়ং লীলাকারী স্বয়ং ভগবান, আর একজন ভক্তরূপধারী করে ভগবান শ্রীকৃষ্ণের নিজের লীলারস আস্বাদনে স্বয়ং ভগবান ভক্তভাব অঙ্গীকার করে সেই লীলারস নিরবধি নিরন্তর আস্বাদন করেছেন। এটা নিরবচ্ছিন্ন, কখনের ছেদ হয় না, অবিরাম এই লীলা হয়ে চলেছে। তস্যা পারে পরব্রহ্মতীতাদ্ভূতং সনাতনম অমৃতং সত্যতং নিরন্তরন্ত নিত্যম আনন্দম পরমপদম বলে দিয়েছেন। এ শ্লোকটা যেখানে যেখানে নয়, পদ্মপুরাণের শ্লোক। এ শ্লোকটা যেখানে সেখানে নয়, একেবারে সাক্ষাৎ আর এক মহাপুরাণ, পদ্মপুরাণ। এটা মহাপুরাণ। সেই মহাপুরাণ পদ্মপুরাণের অন্তর্গত শ্লোক। তো কি বললেন?
তস্যাপারে, যেটা আগে বললাম যে ব্রহ্মলোক, সিদ্ধলোক, সাধ্যলোক সব পার হয়ে পরব্রহ্ম, বিরজার পারে। তস্যাপারে, বিরজা এখানে সমুদ্র রূপে অবস্থান করছেন। যে বিরজা সমুদ্রের মধ্যে স্বয়ং মহাবিষ্ণু অবতার অনন্ত ব্রহ্মাণ্ড জাণ্ড নিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেই বিরজা সমুদ্রের মধ্যে তিনি ভাসমান আছেন। এই মহাবিষ্ণুই শ্রী রাধিকার পুত্র। আবার একটা কথা বলে ফেললাম, এটা মহাবিষ্ণু, ইনি কমললোচন বা কমল নয়ন নামে পরিচিত। এই মহাবিষ্ণু প্রথম পুরুষ, ইনি শ্রীরাধিকার পুত্র। আর কিছু শুনতে চাইবেন না। আবার একেই রাধিকার পুত্র হলেও ইনি মহাসংকর্ষণের অংশে জাত। তো সেইখানে তস্যাপারে পরব্রহ্ম মানে মহাবৈকুণ্ঠ, সেখানে এখানে বলেছেন ত্রিপাদভূতং সনাতনম। ওইখানে ভগবান শ্রীকৃষ্ণের ত্রিপাদভূত যে সনাতন শক্তি করছেন, আর একটা ভাগে স্বয়ং ভগবান ভক্তরূপ অবদান ধারণ করে পার্শ্বদবর্গের সঙ্গে নিত্য সেই লীলা রস আস্বাদন করছেন। এক স্থানে তিনি লীলাকারী, আর এক স্থানে তিনি লীলা আস্বাদনকারী। এই দুটি ভাগে নিরন্তর নিরবধি নিরবচ্ছিন্নভাবে লীলা হয়ে চলেছে। নবদ্বীপে গৌররূপে আর বৃন্দাবনে কৃষ্ণরূপে একজন স্বয়ং লীলাকারী স্বয়ং ভগবান, আর একজন ভক্তরূপধারী করে ভগবান শ্রীকৃষ্ণের নিজের লীলা রস আস্বাদনে স্বয়ং ভগবান ভক্তভাব অঙ্গীকার করে সেই লীলারস নিরবধি নিরন্তর আস্বাদন করেছেন। এটা নিরবচ্ছিন্ন, কখনো এর ছেদ হয় না, অবিরাম এই লীলা হয়ে চলেছে। তস্যাপারে পরব্রহ্ম ত্রিপাদভূতং সনাতনম অমৃতং সত্যতং নিরন্তরন্ত নিত্যম আনন্দম পরমপদম বলে দিয়েছেন। এ শ্লোকটা যেখানে যেখানে নয়, পদ্মপুরাণের শ্লোক। এ শ্লোকটা যেখানে সেখানে নয়, একেবারে সাক্ষাৎ আর এক মহাপুরাণ পদ্মপুরাণ। এটা মহাপুরাণ। সেই মহাপুরাণ পদ্মপুরাণের অন্তর্গত শ্লোক। তো কি বললেন? তস্যাপারে, যেটা আগে বললাম যে ব্রহ্মলোক, সিদ্ধলোক, সাধ্যলোক সব পার হয়ে পরব্রহ্ম, বিরজার পারে। তস্যাপারে, বিরজা এখানে সমুদ্র রূপে অবস্থান করছেন। যে বিরজা সমুদ্রের মধ্যে স্বয়ং মহাবিষ্ণু অবতার অনন্ত ব্রহ্মাণ্ড জাণ্ড নিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি করে সেই বিরজা সমুদ্রের মধ্যে তিনি ভাসমান আছেন। এই মহাবিষ্ণুই শ্রী রাধিকার পুত্র। আবার একটা কথা বলে ফেললাম, এটা মহাবিষ্ণু, ইনি কমললোচন বা কমল নয়ন নামে পরিচিত। এই মহাবিষ্ণু প্রথম পুরুষ, ইনি শ্রীরাধিকার পুত্র।
আর কিছু শুনতে চাইবেন না। আবার একেই রাধিকার পুত্র হলেও ইনি মহাসংকর্ষণের অংশে জাত। তো সেইখানে তস্যাপারে পরব্রহ্ম মানে মহাবৈকুণ্ঠ, সেখানে এখানে বলেছেন ত্রিপাদভূতং সনাতনম, ওইখানে ভগবান শ্রীকৃষ্ণের ত্রিপাদভূত যে সনাতন শক্তি অবস্থান করছে। সেটা কেমন? অমৃতং শাশ্বতম নিত্যম অনন্তম পরম পদ। ভগবান শ্রীকৃষ্ণ এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু এই বিভূতি সব তাঁর। এই সবের উপরে সমস্ত কর্মসাধন ছেড়ে দিয়ে এই অনন্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদির উপরে সমস্ত ব্রহ্মাণ্ড শাসন করবার অধিকার দিয়ে তিনি ভগবান বিষ্ণু কিসের উপরে শয়ন করে থাকেন? এটা তো নিশ্চয়ই সবার জানা আছে। কিসের উপরে শয়ন করে থাকেন বিষ্ণু? অনন্ত শয্যা। আর কৃষ্ণ কিসের উপরে শুয়ে থাকেন? এ তো সমস্যায় পড়েছি। কৃষ্ণ কিসের উপরে শুয়ে থাকেন? হ্যাঁ, কোথাও শুয়ে থাকেন না। কৃষ্ণ কোথাও শুয়ে থাকেন না, আর সব শুয়ে আছেন অনন্ত শয্যায় যোগনিদ্রা। এই যোগনিদ্রা মানেটা কি? তিনি নিশ্চিন্ত নন। এই সমস্ত বিরাট ব্যাপার, বিরাট তত্ত্ব একদিনে দুদিনে অনুধাবন করা যাবে না। আমার তো সময় হয়ে এসেছে, চলে যাব। জোগাড় আরেকজনকে করুন, যার কাছে আবার এগুলো আস্বাদন করতে পারবেন এরকম। যোগনিদ্রায় মগ্ন মানে তিনি নিশ্চিন্ত নন। লক্ষ্মী তাঁর পদসেবা করেন, কিন্তু ভগবান বিষ্ণু তা জানেন না। কি ব্যাপার কথাটা বলুন তো? লক্ষ্মী নিরন্তর তুলসীর সৌভাগ্য দর্শন করে বুকের থেকে নেমে গিয়ে হিংসা করে চরণ, তুলসীর সৌভাগ্য ওই চরণে থাকেন সবসময়। আর ভ্রমরগুলো সেই তুলসীর চন্দ্রের দিয়ে তার উপরে গিয়ে বসছে। তাহলে একজন ভগবান স্বয়ং তা পুরুষ, তার চরণে থাকা সত্ত্বেও আর একটা পুরুষ এসে তাকে স্পর্শ করছে, তথাপি ভগবান তাকে পরিত্যাগ করেন না। এ দেখে শুনে লক্ষ্মী তাকেই অঙ্গীকার করবার ইচ্ছা জন্মেছিল যে আমিও যদি কোনো অন্যায় অপরাধ করিও তাঁর চরণাশ্রয় নিলে তিনি আমাকে পরিত্যাগ করবেন না, আমাকে পরিত্যাগ করবেন না। এটা অবগত হয়ে সেই বক্ষবিলাসিনী লক্ষ্মী পরে বুকে থেকে নেমে ওই চরণ সেবা করছেন। কিন্তু উনি যোগনিদ্রায় মগ্ন থাকার কারণে লক্ষ্মী সেবা করে চলেছেন, তার সেবায় কোনো খান্তি নেই, নিরন্তর সেবা করে চলেছেন। কিন্তু নারায়ণ সে তা জানেন, জানেন না মানে ও বিষয়েতে ভ্রুক্ষেপ নেই। তিনি যোগনিদ্রায় মগ্ন হয়ে যে যে ব্রহ্মাণ্ডের বিষ্ণু, যে যে ব্রহ্মাণ্ডের শাসনকর্তা, সেই সেই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু দর্শন করছে, পালন করছে। এই পালন হেতু যোগনিদ্রা। যোগনিদ্রাই পালন করেন, অথচ তাকে দেখছি স্থির হয়ে শুয়ে ঘুমাচ্ছেন। কৃষ্ণে কি যোগনিদ্রা আছে? কৃষ্ণে কি যোগনিদ্রা আছে? তিনি কখনো যোগনিদ্রায় যান? কি করছেন?
এখানে লাঠি নিয়ে হই হই করে কামধেনুগণকে নিয়ে মাঠে যাচ্ছেন, সখাদের সঙ্গে মাঠে গোদন চালাচ্ছেন, তাদের সঙ্গে খেলা করছেন, আবার ফিরে আসছেন নিশ্চিন্ত ধীর ললিত স্যাত, নিশ্চিন্ত সমস্ত এই অনন্ত ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য সকলকে বিভেদ করে দিয়ে তাদের উপরে সব কর্মভার দিয়ে নিজে নিশ্চিন্ত, অথচ তিনি তাদিগকে শাসনাধীন রেখে দিয়েছেন। তারা তাদের স্বতন্ত্র শক্তি হিসাবে কিছু করতে পারেন না, প্রভুর ইচ্ছা মাত্রে করেন। এই ইচ্ছা শক্তি ভগবান শ্রীকৃষ্ণ অনেকবার শুনেছেন, তার ইচ্ছা মাত্রে তিনি ক্রিয়া সাধন করে থাকেন। এই এত অনন্ত ঐশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণের, এসব জানলে তো যাবে, জানা হবে তাকে একটু নাকি। মন প্রাণ দিয়ে এই জনকেই আমরা ভালোবাসবো। আমাকে কবিরাজ গোস্বামীপাদ কথা বলেছেন, আমরা অন্যান্য জায়গাতেও পেয়েছি যে ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত মধুর লীলাকে এই যে জানছি আমরা, এগুলো কিন্তু তার ঐশ্বর্য, তার বিভূতিকে জানা। এই জগতে যে সমস্ত জীব এই জড়জগতে জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে যাদের উপরে কৃষ্ণের কৃপা শক্তি বর্তমান হয়েছে কিঞ্চিত, তারা এখানে সাধুশাস্ত্র সম্বন্ধ করবেন। সাধুশাস্ত্র তারা সাধুশাস্ত্র এবং সাধু সম্বন্ধ করবেন, করে এই সকল তত্ত্ব তাদের অবগত হতে হবে। এরা হলেন এখানে জীব। অবগত, ঈশ্বরের ঐশ্বর্য অবগত না হওয়া পর্যন্ত জগতে জন্মগত জীব তারা কখনোই কৃষ্ণে ভক্তিপ্রাপ্ত হতে পারবে না। এখানে একবার যে জন্ম নিয়েছে তাকে ঈশ্বরের সাধনা করতে হবে, তাকে সব ঐশ্বর্য শ্রবণ করতে। ঐশ্বর্য শ্রবণ থেকেই আমাদের কৃষ্ণ এবং প্রকার তখন ভজন করবার স্প্রিয়া জন্মগ্রহণ করে। আর নিত্যসিদ্ধদের কিন্তু তা নয়, তারা তাহা থেকে উৎপন্ন হয়েই তাকে সেইভাবে ভজনা করে চলেছেন অবিরাম। এই দুটো পার্থক্য। তাদের ঐশ্বর্য ধাম ভালো লাগে না, তারা কৃষ্ণকেই জানেন, কৃষ্ণ হতেই উদ্ভূতা আহ্লাদিনী শক্তি, মাতৃশক্তি, ত্রিমাতৃশক্তি, সখ্য শক্তি, এ সমস্ত যে তার শরীর থেকে উৎপন্ন হয়ে তারা সেই ভাবেতে সিদ্ধ আছে। ওরা নিত্য সিদ্ধ, ওদের ঐশ্বর্য শুনতে হয় না, ওদের ঐশ্বর্য শুনলে ভালো লাগে না। কিন্তু আমাদের এখানে তার ঐশ্বর্য অবগত হলে তবে তাতে তাদের শান্ত ভক্ত বলে অন্য স্প্রিয়া তখন পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের ভজনে মনোনিবেশ করতে থাকতেন। তাহলে ঐশ্বর্য জানলে কি হয়, হ্যাঁ তখন তুমি তো বৈষ্ণব হতে পারো, তখন তোমার শান্তি ভক্তি আসবে, তখন তোমার দীনতা আসবে। রূপ গোস্বামীপাদ যখন বিদগ্ধ মাধব নাটক রচনা করছেন তখন রায় রামানন্দ তার কাছে গ্রন্থের বিষয়ে অনেক কিছু তো আগে থাকে, সেগুলো জানতে চেয়েছিল। তার মধ্যে ইষ্ট প্রতিষ্ঠা বলে একটা গ্রন্থ যখন ভক্তিগ্রন্থ রচনা করা হয়, তার মধ্যে তুমি কেমন কাকে তোমার ইষ্টদেব বলছো এবং সেই ইষ্টদেবের স্তব করে তাতে প্রতিষ্ঠা করতে হয়, একে ইষ্ট প্রতিষ্ঠা বলে। রূপ গোস্বামীপাদকে জিজ্ঞেস করেছিলেন তোমার ইষ্ট প্রতিষ্ঠা কাকে করেছ? একেবারে নির্দ্বিধায় রূপ গোস্বামীপাদ বললেন অনর্পিত চরিঞ্চিরাত করুণয়াবতীর্ণ কলৌ
উন্নত উজ্জ্বল রসাম সভক্তিশ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত ওয়াহ শ্রী শচীনন্দন। এই শ্লোকটা বলেছিল। তোমাদের হৃদয় গুহাতে গৌররূপ সিংহ স্ফুরিত হউন, যাহার কি বলে বিরোধ নাশ যাহার হুঙ্কারে। হাতি সিংহের হুঙ্কারে পলায়ন করে, তো গৌরূপ সিংহ যদি তোমার হৃদয়ে বাস করেন তাহলে তোমার অন্যান্য সব কিছু হৃদয় থেকে পলায়ন করবে। গৌরপাদবদ্ধে নৈষ্ঠিকীমতি জন্মগ্রহণ করবে। এ কথা শুনে রামানন্দের পরমানন্দ। আর মহাপ্রভু পাশে কিন্তু শুনছেন মহাপ্রভু। বললেন যে মহাপ্রভু বললেন, এটা কি করেছো রামানন্দ, এই রূপ গোস্বামীপাদ, কি করেছো এটা রূপ? এক বালতি দুধের মধ্যে তুমি এক ফোঁটা গরুর চুনা ফেলেছ, দুধটা তো সব নষ্ট হয়ে গেল। আর রামানন্দ বললেন, না না প্রভু, অমৃত কেলির সঙ্গে এক ফোঁটা কর্পূর দান করেছি। বড় আনন্দ। আজ ইষ্ট প্রতিষ্ঠা করেছেন গৌরহরিকে। তিনিই আমাদের একমাত্র আশ্রয়। তাঁর কৃপাগুণে শাস্ত্রজ্ঞান হৃদয়ে আপনাতে প্রস্ফুটিত হয়। তাই কবিরাজ গোস্বামীপাদও ওই শ্লোকটার ঠিক অনুপাতে একটা শ্লোক বললেন, যেটা আমি শেষে গুণ কীর্তন করি। শ্রী চৈতন্যং প্রভুং বন্দে ইয়ৎ কৃপা, শ্রী চৈতন্যং প্রভুং বন্দে সংগৃহ্যাকর ব্রাতাদজ্ঞ সিদ্ধান্ত সন্মনীন। করি যাঁর কৃপাগুণে অজ্ঞ ব্যক্তিও সমুদ্র হইতে সিদ্ধান্তরূপ রত্ন সকলকে আহরণ করিতে পারে। অজ্ঞ হয়েও সিদ্ধান্ত রত্ন সকলকে সে আহরণ করিতে পারে যার কৃপায়। সেই চৈতন্য প্রভুকে আমি বন্দনা করি। এরকম কথা। এরা সব এক একজন মহাজন হয়েছে। এত বড় দীনতা রূপ গোস্বামীপাদের। এরা দৈন্যের খনি তিনজনা, রঘুনাথ দাস, সনাতন গোস্বামীপাদ আর রূপ গোস্বামীপাদ, তিনজনকে দৈন্যের খনি বলা হয়। দৈন্যের খনি। শ্রীমান মহাপ্রভু কোনো দিন বৃন্দাবনে গোবর্ধনের শিলাতে পা দেননি। নির্দেশ আমাদের প্রতিও আছে। অনেকেই দেখো শিলার উপরে উঠে যাচ্ছে, নির্বোধ অপরাধী। গোবর্ধন শিলায় পা দেননি, এটা তো আমাদের শিক্ষা দেওয়া। তিনি সাক্ষাৎ ঈশ্বর। তিনি দেখাচ্ছেন ঈশ্বর যেখানে লীলা করেছেন, তার চরণ যেখানে পতিত হয়েছে, সে জগতে সর্বশ্রেষ্ঠ ভক্ত। দাপরের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলেন গোবর্ধন। তার অঙ্গে পদদান করা কি করে সম্ভব? সনাতন গোস্বামীপাদও নয়, রূপ গোস্বামীপাদও নয়, জীব গোস্বামীপাদও নয়। এরা কেউ কখনো গোবর্ধনের শিলায় পদদান করেন। আরে আমরা কথায় কথায় গোবর্ধন পরিক্রম করতে যাই, কি করতে হয় তাও তো জানি না। জানি গোবর্ধন পরিক্রম করে এলাম, কি করতে হয়, কোথায় কীভাবে চলতে হয় সেগুলো আমি জেনেছিলাম?
জানলেও আমার অগত্যে বা আমার অজ্ঞাতে কখন কোথায় কোন জায়গায় একটা অপরাধ করে ফেললাম। ভক্তবর্জ কি অপরাধ হয়ে যায় কোথায়। তাই শাস্ত্রে একটা কথা বলেছেন, যে বৈষ্ণব হইয়া কেবা পাইয়াছে নিস্তার, বৈষ্ণব না হইয়া কে বাবা পাইয়াছে নিস্তার। কোনো দিকেই যাওয়ার কথা বলেননি, কোনো দিকেই যাওয়ার উপায় নেই। না হলেও উপায় নেই, হলেও উপায়। খুব সাবধানে চলতে। এ কথাটা ব্রহ্মার কথাতেই প্রমাণ পেয়েছে, জানন্তে বা জানন্তু। ন মে তব উপগোচর মনস বপুষ বাচ, মনস বপুষ বাচ ইত্যাদি। যে জানে জানো, আমি জানি আমার দ্বারাই আমি তোমাকে অবগত নই, কোনোভাবেই তোমাকে অবগত হতে পারি না, পারবো না। তো বলা হলো অনেক কথা, আর তো অগ্রসর হতে পারছি না। আবার একাদশীর দিনে হবে, বুধবারে একাদশী তো, বুধবারে একাদশী না বৃহস্পতিবারে? বৃহস্পতিবারেও আছে, ওটা নিম্বার্ক মতে, গোস্বামীদের মতে নয়। বুধবারে একাদশী, পরের দিন 9:44 মধ্যে পারণ, সবাই শুনতে পেয়েছেন? বৃহস্পতিবারে 9:44 মধ্যে পারণ, 9:44 মধ্যে, পরে না, এটা পরে না, এটা মধ্যে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।